সো এই দুটা জানলাম। তারপরে আমরা 2 নাম্বারটা দেখবো, যেটার নাম হচ্ছে ইন্টারসেক্ট। সেম ভাবে আমি যদি ইন্টারসেক্টটা সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বলতেছে intersect all selected solids but keeps only the intersection in the model. তাহলে এখানে যে দুইটা আছে সলিড আছে, সলিডের মাঝামাঝি যে জায়গাটা এটা কি হচ্ছে ইন্টারসেকশন জায়গাটা, এই এরিয়াটা। সো আমি যদি নিই যে নিলাম এটাকে নিলাম 2 1 দিলে মাঝখানে হচ্ছে জাস্ট ইন্টারসেক্টিং যে জায়গাটা সেটা তৈরি হচ্ছে। আমি যদি আরেকটু ভালোভাবে দেখাই যে আবার নিলাম, এখানে বলা থাকে যে কোনটা কোন, 1 কোনটা 1 এবং কোনটা 2 এটা এখন দরকার হচ্ছে না, বিকজ আমি ইন্টারসেক্টিং জিনিস হিসেবে যে কোনো দুইটা সিলেক্ট করলেই হচ্ছে। বাট এই 1 2টা একটু পরে দরকার হবে, মানে এখনই দরকার হবে। তো 4 নাম্বারটার নাম কি? 4 নাম্বারটার নাম হচ্ছে সাবস্ট্রাক্ট। এখানে বোঝাই যাচ্ছে যে একটা সলিড ডার্ক অবজেক্ট আর একটা লাইট অবজেক্ট। তো আমি যদি সাবস্ট্রাক্টটা নিই তাহলে বলতেছে সাবস্ট্রাক্ট ফার্স্ট সলিড ফ্রম সেকেন্ড সলিড এন্ড কিপস অনলি দ্য রেজাল্ট ইন দ্য মডেল। এই যে অ্যানিমেশনটা তো দেখতে পাচ্ছি যে আমি দুইটা সলিড আছে, একটা এবং দুইটা সলিড নিলাম, নিলে হচ্ছে একটা থেকে আরেকটা সলিডকে বাদ দিয়ে দিচ্ছে। সো আমি 1 নিলাম, ফার্স্টে যেটা সিলেক্ট করবো সেটাকে বাদ দিয়ে দিব, 2 নিলাম, নিলে বাদ দিয়ে দিব। সো সবসময় খেয়াল রাখতে হবে যে আমি কোনটা সিলেক্ট করতেছি। এখন আমি যদি অপোজিট দ্বারা করতে চাই তাহলে আমি 1 হিসেবে এটাকে নিলাম, 2 হিসেবে এটাকে নিলাম, তাহলে ও 2টাকে রাখতেছে। ওকে, মানে ফার্স্টে যেটাকে সিলেক্ট করবো সেটাকে বাদ দেব, পরে যেটাকে করবো সেটাকে রাখবো, এভাবে মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে থার্ড সাবস্ট্রাক্ট আর ট্রিম আর স্প্লিট, এই তিনটা বেসিক্যালি সেম কাজই করে, বাট তিনটা ডিফারেন্ট আউটপুট দেয়। সো আমি যদি ট্রিমে যাই তাহলে ট্রিমে ওখানে বলা আছে ট্রিম ফার্স্ট সলিড এগেইনস্ট সেকেন্ড সলিড বাট কিপ বোথ ইন দ্য মডেল। সাবস্ট্রাক্টটা যেটা হচ্ছিল যে ও সাবস্ট্রাক্ট করে একটা মডেলকে বাদ দিয়ে দিচ্ছিল। ওকে, আর আমি যদি ট্রিম করি তাহলে যেটা হবে, আমি ফার্স্ট নিলাম সেকেন্ড নিলাম, তাহলে কি ফার্স্ট থেকে সেকেন্ডটা ট্রিম করে ফেলছে। ট্রিম করে ফেললে মডেল কিন্তু মডেলের যে এলিমেন্টটা থাকবে সেটাকে রেখে দিচ্ছে। আমি যদি অপোজিটটা করি, আমি এটাতে যেটা করেছিলাম যে ট্রিম, এটাকে ফার্স্ট নিলাম এটাকে সেকেন্ড নিলাম, তাহলে এটাই রাখছে রেখে এটাকে আমি যদি সরাই ফেলি তাহলে দেখতে পাচ্ছি আমার আউটপুট হিসেবে এটাতে যা আসছিল এটাতেও সেম আসছে, বাট এই জিনিসটাকে ও মডেলে রাখছে আর সাবস্ট্রাক্টটা হচ্ছে মডেলে এই জিনিসটাকে রাখছিল না। তারপরে হচ্ছে স্প্লিট। স্প্লিট টুলের কাজ হচ্ছে ট্রিমের মধ্যে সেম কাজ করবে, বাট ও হচ্ছে তিনটা আলাদা আলাদা। এখানে ও একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, মাঝখানে একটা আরেকটা এলিমেন্ট, আর এই পাশে আরেকটা এলিমেন্ট, তিনটা এলিমেন্ট তৈরি করবে এবং তিনটাকে মডেলের মধ্যে রাখবে। তো আমি ধরে নিই আমি ফার্স্ট নিলাম, সরি, সো আমি যদি ট্রিম নিই, এটা 1 এটা 2 নিয়ে ফেললাম। এখন আমি দেখবো যে ডিফারেন্সটা কি, এটা এটা এবং এটা। সো ট্রিমে যেটা করতেছে ও ইন্টারসেক্টিং জায়গাটাকেও রাখতেছে, ফার্স্ট অবজেক্টটাকেও রাখতেছে, সেকেন্ড অবজেক্টটাকেও রাখতেছে। সো ফার্স্ট অবজেক্ট আর সেকেন্ড অবজেক্ট কোনটা, যেটাকে আমি ফার্স্ট সিলেক্ট করতেছি সেটা হচ্ছে ফার্স্ট অবজেক্ট, যেটাকে সেকেন্ড সিলেক্ট করব সেটাই হচ্ছে সেকেন্ড অবজেক্ট। আর মনে রাখতে হবে ফার্স্ট অবজেক্টটাকে সাবস্ট্রাক্টের সময় ফার্স্ট অবজেক্টটাকে বাদ দিয়ে দিবে, এই বিশেষ সময় ট্রিমের সময় ফার্স্ট অবজেক্টটাকে বাদ দিবে বাট মডেলে রেখে দিবে, আর ওখানে হচ্ছে মডেল থেকে একদম বাদ দিয়ে দিবে। আর এই শেষ সময় স্প্লিটের সময় হচ্ছে তিনটাকে আলাদা আলাদা স্প্লিট করে তিনটা আলাদা আলাদা অবজেক্ট তৈরি করবে।